পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান, জনবল ও অবকাঠামোগত সংকট দূর করতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সাথে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ঘিরে কোনো ধরনের সিন্ডিকেট থাকলে তা নির্মূলের হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী। একই অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার 15ই আগস্ট দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি ও অংশীদারদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তারা। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, হাসপাতাল যদি সরকারি হয় সেটা কখনোই সাংগঠনিক বা ব্যক্তিগত ফান্ড দিয়ে কন্টিনিউ পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। অবশ্যই সরকারের সরাসরি এখানে সম্পৃক্ত থাকতে হবে। সভায় হাসপাতালকে ঘিরে কথিত আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেটের অভিযোগে বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চিকিৎসা সেবার মান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বাস দেন তিনি। এটুকু আশ্বস্ত করতে চাই যে সিন্ডিকেট ইনশাআল্লাহ পঞ্চগড়ের রাজনীতিতে, এই পঞ্চগড় শহরে, এই পঞ্চগড় জেলায় আমার একদম দরিদ্র, একদম নিরীহ খেটে খাওয়া মানুষ সে হাসপাতালের চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে যত রকম বাধা, যত রকম বৈষম্য, যত রকম প্রয়াসে হোক না কেন, সেই প্রভাবশালী আমার সমস্ত রাজনীতিবিদদের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় সেটা আমরা নির্মূল করবই। আপনারা সেই সেবার মান ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আজকে 2 দিনের মাথায় 15 তারিখে তিনি সংবর্ধনা না নিয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে এখানে একসাথে বসেছেন, সকল ঘরানার মানুষকে নিয়ে একসাথে বসেছেন, সবার কথাগুলো শুনছেন। আমাদের আলাদা রাজনীতি থাকতে পারে, দল থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু পঞ্চগড়ের উন্নয়নের বিষয়ে আমরা যদি এক টেবিলে না বসতে পারি, সবার কথা না শুনতে পারি, তাহলে যতটা উন্নতি প্রত্যাশা করি সেটা কোনোদিন সম্ভব না। আজকে সবচেয়ে ভালো হতো যদি নওশাদ জমির ভাই এবং তাসমিয়া প্রধান আপা, আমাদের আরো 2 জন এমপি, তারা এই মঞ্চে থাকতেন, তাহলে আমরা মনে করি যে আমাদের এই যে প্রচেষ্টা, শুরুর যে চেষ্টাটা, এটা আরো অনেক বেশি ভালো হতে পারত। পঞ্চগড়ের মানুষ এতটাই দুর্ভাগা যে আজকে হয়তো আমরা এখানে কথা বলছি, দুঃখজনক হলেও সত্য, এই প্রায় 12.5 লক্ষ মানুষের কথা আমাদের স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত হয়তো মিডিয়ার কল্যাণে পৌঁছাবে না। এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক সুক্রিয়া পারভিন, পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম, জেলা জামায়াতের আমির মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাহিরুল ইসলাম কাচ্চু, পিপি অ্যাডভোকেট মির্জা নামজুল ইসলাম কাজল, সাবেক পিপি অ্যাডভোকেট আদম সুফি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, চিকিৎসক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।